নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল উঠে দেখো ঝাড় দিচ্ছি, কারণটা কি বলো তো? আর আজকে হচ্ছে উল্টো রথযাত্রা, তাই আজকে সকালেই উঠেছি গো। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটা হচ্ছে 6টার মতো। আর আজকে কি বলো তো, আজকে অনেক সকালেই ঘুমটা ভেঙে গেছে। তো আমি ভাবলাম যে থাক, আজকে বসে থেকে আর লাভ নেই। তো এরপরে একটু ছাদে গেছিলাম, ছাদে গিয়ে অনেকক্ষণ একটু বসেও ছিলাম। বসার পরে দেখো এখন নিচে এসছি, আর নিচে দেখো এসে আমি একটু ঝাড় দিচ্ছি। আর ছাদে কিন্তু বৃষ্টি পড়ছিল, মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, সেরকম আর জোরে বৃষ্টি পড়েনি, তবে আস্তেই বৃষ্টিটা পড়ছিল। তো তারপরে দেখো ছাদ থেকে এসে ঘরগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, মানে ঘর দুটো ঝাড় দিয়ে এসছি। আর ওখানে মেয়ে এখনও ওঠেনি, মেয়ে একটু পরে উঠবে। মেয়ে আর বড়মশাই না ঘরেই শুয়ে আছে। তো আমি ভাবলাম যে বৃষ্টিটা যেহেতু পড়ছে, তো তার আগে আমি বাইরের কাজগুলো আগে কমপ্লিট করে নেবো, তারপরে একটু ঘরের কাজটা কমপ্লিট করে তারপর আবার রান্নাঘরে যেতে হবে, তাই না? তো চলো। আর আজকে উল্টো রথযাত্রা, তো আজকে বিকেলে আজকে যাবো হচ্ছে উল্টো রথ টানতে। তো আমাদের তো ছোট্ট করে রথ করেছি না, ওটা টানবো। আর বিকেলে আবার উল্টো রথের মেলায় যাবো, যেহেতু আজকে লাস্ট মেলা। আর তো মেলা আবার সে আগের বছরে হবে, তাই না? মানে উল্টো রথের এমনি তো মেলা বসবেই, তবে উল্টো রথের মেলাটা তো পরেই বসবে, তাই না? তো যাই হোক, ওদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে এবার জলের ছিটা দিয়ে এখন চলে এসেছি হচ্ছে এই ঘরে। আর এই ঘরে এসে বিছানাটা তুলে নিচ্ছি। তো এই ঘরে বিছানাটা এখন তুলে নিচ্ছি। আর ওই ঘরে বিছানাটা না এখন তুলবো না, কারণ কি বলতো, বললাম না বরমশাইয়ের মেয়ে শুয়ে আছে। এখন যদি বিছানাটা তুলতে যায় তাদের ঘুম ভেঙে গেলে আবার বলবে কি এত তাড়াতাড়ি উঠিয়ে দিলে, আমি তো মানে কিছুক্ষণ আগেই ঘুমালাম। আর বরমশাই হচ্ছে রাত্রেবেলা ওই 2:30 নাগাদ ঘুমিয়েছে, এই জন্য আর কেউ এখন উঠবে না, ও পরেই উঠবে। তো যাই হোক, এইদিকে আমি এই ঘরে শুধু বিছানাটা তুলে নিলাম, ওই ঘরে বিছানাটা আমি পরেই তুলবো। আর এখন দেখো ঘরগুলো মুছে নিচ্ছি। আর এখন ঘরের কাজটা কমপ্লিট করেই তো রান্নাঘরে যাবো ভাবছি, তা না হলে আজকে অনেক লেট হয়ে যাবে। যেহেতু আমি রথ করেছি, রথটা টানতে হবে, এই জন্য না আজকে অনেক কিছু করব। তো কি কি করব তোমাদের সাথে হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না, তবে যতটুকু পারবো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর এখানে দেখো আমি সামনে ঠাকুরের সামনেরটা নিয়ে হাত দিয়েই মুছে নিচ্ছি। তবে একটা ন্যাকড়া হলে ভালো হতো। তবে এই দেখো, যে ঘরগুলো মানে রং করেছিল না বর্মশাই, ওগুলো তো কিছুতেই উঠছে না, আর মনে হয় উঠবেও না। মনে হয় বর বলছিল যে পুরো মুছতে মুছতে নাকি উঠে যাবে পরে। তো যাই হোক, কবে উঠবে সেটা জানি না, তবে চেষ্টা করছি ওঠানোর। তবে বাজে লাগছে ঘরটা ওভাবে রংটা পড়ার কারণে। আমরা তো বুঝতেই পারিনি, ভাবলাম হয়তো পরে উঠে যাবে, কিন্তু ওঠেইনি। তো তারপরে দেখো আমি এই ঘরে এসেছি, আর এই ঘরটা কিন্তু মুছে নিচ্ছি। কারণটা কি বলতো, এখন মুছে নেবো, পরে যখন বরমশাই উঠবে তখন বিছানাটা তুলে নেব, আর শুধু ঘরটা মোছা থাকবে, তাহলে কিছুটা কাজ অন্তত মানে এগিয়ে থাকবে। এই জন্যে আর কি এই ঘরটা মুছে নিলাম। আর এইদিকে দেখো সিঁড়িটা কবে থেকে ভাবছি মানে ভালো করে মানে সার্ফের জল দিয়ে মানে মুছবো। আর এমনি মোছা হয়, কিন্তু এমনি মোছা হয়, বেশি ভালো করে মানে মুছতে পারি না। তাও তো প্রায় 1 সপ্তাহ পরেই মুছলাম বলতে পারো। মানে কী বলতো, সিঁড়িতে ওঠো মোছো, আর বারবার কী বলতো, এখন কাদা যেহেতু, আর কাদা পায়ে ছাদে উঠা হচ্ছে, তো এই জন্য আবার বেশি নোংরা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো চলো আমি ছাদে এগুলো মুছে নিই। সিঁড়িটা ছাদের ওপরেগুলো মোছা হয়ে গেছে, আর এটা নিচে সিঁড়িটাই ছিল। আর এরপরে দেখো কিছু জামা কাপড় ছিল, সেইগুলোই হচ্ছে ধুয়ে এখন দেখো ছাদে মেলতে এসেছিলাম। তো মেলা আমার হয়ে গেছে। তো ওই ভিজা জামা প্যান্টগুলো ছিল ছোটো ছোটোগুলো। আর এই যে এই জামা প্যান্টগুলো হচ্ছে, এগুলো আমি মানে কালকের কিছু আছে আর আজকের কিছু আছে, দেখো মেলে দিয়েছি। মানে এতটা ভিজা জামা কাপড় রয়েছে, মানে দুটো মানে টাংনা করা রয়েছে, তবুও মনে হচ্ছে কেন মানে কম পড়ে যাচ্ছে। তো যাই হোক, আর এইদিকে দেখো এখন একটু রোদ উঠেছে। রোদটা যদি আর 2 ঘন্টার মতো দেয় তবে সমস্ত কিছু শুকিয়ে যাবে। তো চলো, আমি এখন হয়ে গেছে সব কিছু জামা কাপড় আমি ছাদে এখন মেলে দিয়ে এসেছি। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে নিচে। আর এখানে কিছু গাছগুলো রয়েছে, সেই গাছে একটু জল দিয়ে নিলাম। আর এটা হচ্ছে ওই যে মানি প্ল্যান্টের গাছটা। তো আমাদের এই গাছটা কেন জানি না হলুদ আর সবুজের মধ্যে, মানে অতটাও মানে কেমন যেন গাছটা লাগে। তবে ও এনেছিল বরমশাই, ছোট্ট একটা ডাল ছিল, সেই ডালের থেকে দেখো এতটা হয়ে গেছে এখন। তবে এখন জানালার মধ্যেই রেখেছি, এটা আমি কেটে আরও অন্য জায়গায় করবো। তবে কী বলতো, যদি সেই সবুজ মতো থাকে না, যে শুধু পাতাটা পুরো সবুজ কালারের, কোনো ডিজাইন থাকবে না,
প্লেনগুলো, তবে ওইগুলো বেশ ভালো লাগে। তবে এই ডিজাইনটা আছে তো একটু অন্যরকম লাগছে। তবে যাই হোক, তবে এই গাছটা এখন অনেক বড় হয়ে গেছে আমাদের এই গাছটা গো। তো তারপরে এখন চলে এসেছি হচ্ছে আমি এখন ঘরে ঘরে এসে একটু ব্রাশ করলাম। ব্রাশ করার পর দেখো মুখ হাত ধুয়ে নিয়েছি, আর এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো তার আগে চলো নিজে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে যাবো রান্নাঘরে। তা না হলে কিন্তু রান্না করতে করতে যে নিজে একটু ফ্রেশ হবো, একটু ইয়ে করবো, পরিষ্কার হবো, সেটাও মানে ভুলেই যাই, সত্যি কথা। মানে রান্নার যখন চাপ থাকে না, তখন মনে হয় কি যে থাক যেমন আছে এরকমই থাক। আর বিয়ের আগে ভাবতাম আগে নিজে তারপরে কাজ। কতটা পরিবর্তন হয়ে গেছে মেয়েরা, তাই না? তাই কি বলো তো, যতই কষ্ট হোক না, মানে সংসারকে ভালোবাসি বলে প্রত্যেকটা কাজ আমি ভালোবাসা দিয়ে যত্ন সহকারে করি, তাই না? মানে প্রত্যেকটা মেয়ে চাই যে নিজের সংসারের কাজ নিজে ভালো করে গুছিয়েই করতে। তো যাই হোক, ওইদিকে আমি একটুখানি মধু জল করেছিলাম, ওটা আমার খাওয়া হয়ে গেছে। ওটা আমি খেয়ে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে তো রান্না এসে বসিয়ে দিয়েছি, পাশে ভাত বসিয়েছি আর ডাল বসিয়েছি। আর এখানে দেখো একটা পেঁপে ছিল, তো ওই পেঁপেটা ছোটোই ছিল, তবে পুরোটা দেবো না ডালের মধ্যে। আর এটা ডাল বসিয়েছি, পেঁপের মধ্যে একটু ডাল দেবো গো, ডালের মধ্যে পেঁপেটা দেবো। তো ভাবলাম যে হাফ দেবো আর হাফ রেখে দেবো, ওটা আবার পরের দিন কিংবা বিকালে আবার করা যাবে কিছু। তো চলো এখন পিচ পিচ করে কেটে, আর পেঁপে দিয়ে ডাল না বেশ ভালো লাগে খেতে। তো তারপরে দেখো পেঁপেটাকে ভালো করে ধুয়ে ডালটা আগে থেকে আমি বসিয়ে রেখেছিলাম, তো ওই ডালের মধ্যে দেখো এখন দিয়ে দিচ্ছি। আর আমার ডাল আমার হয়ে গেছে, তো এখন দেখো ডালের মধ্যে একটু সাম্বার দিয়ে নিচ্ছি। আর অনেক দিন পর সাম্বার দিয়ে ডাল খাচ্ছি, না হলে আমি আগে সাম্বার দিয়ে ডালটা বসিয়ে দিই একবারে ভেজে। আজকে একটু অন্যরকম করলাম। আর ডাল করেছি, আর এদিকে করবো হচ্ছে আলু ভাজা। আজ যেহেতু উল্টো রথ, তার বেশি কিছু রান্না করব না, নিরামিষই রান্না করব। তো আজকে নিরামিষ করে একবারে খাবো। তো চলো এরপরে দেখো আলু ভাজা করি। আর মেয়ে হচ্ছে বাইরে হচ্ছে কান্না করছে কিছু একটা খেলনার জন্য গো, এই জন্য তোমাদের সাথে আর কিছু মানে শেয়ার করতে পারলাম না। আর এখন দেখো বড়মশাইয়ের জন্য আলু ভাজা করেছিলাম, আর এদিকে হচ্ছে বেসনের একটা তরকারি করেছিলাম আর ডাল করেছি। ব্যাস আজকে দুপুরে মেনু এটাই। আর আলু ভাজাটা আনতে ভুলেই গেছি রান্নাঘর থেকে। তো যাই হোক, এটা হচ্ছে বরকে খেতে দিয়ে দেবো। তো এরপরে হচ্ছে মেয়েকে আমি খাইয়ে দিয়েছি, আর ওকে স্নান করায়নি, এখন ওকে পরেই স্নান করিয়ে দেবো। একটু খাইয়ে দিয়েছি আগে, খাইয়ে এখন দেখো যে ছাদে যে জামা কাপড়গুলো ছিল না, মানে সেই জামা কাপড়গুলোই দেখো আমি নিচে এখন নিয়ে এসেছি। তো এইগুলোকে এখন মেনে ভাঁজ করে সমস্ত কিছু এখন রেখে তারপরে একবার আমি স্নান টান করে পুজো দিয়ে নেব। তো দেখো আমার স্নান করা হয়েও গেছে। তো স্নান টান করে এখন আমি কিছু আমাদের বাড়ির সামনে যে ফুল গাছ দুটো আছে, এই ফুল গাছ থেকে ফুল নিয়েছি। আর এগুলোতে এখন সেরকম ফুল ফোটে না, তবে আগে যেমন ফুল ফুটতো না, এখন ওরকম আর ফুল ফোটে না। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো যাই হোক, তো এইদিকে দেখো আমি এই দেখো রথটাকে একটুখানি ফুল দিয়ে সাজিয়েছি। আর মানে বেশি ফুল আনিনি, তবে একটাই দিয়েছি। তবে এখন একটু সামর্থ্য কম আছে, তো এই জন্য আর বেশি সাজাতে পারিনি, যতটা সামর্থ্য অনুযায়ী আমি দিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে এদিকে। আর আজকে না শিউলি ফুল পেয়েছিলাম, ওটা দিয়েই পুজো দিয়েছি। আর এখানে খেতে দিয়েছিলাম ঠাকুরদেরকে। তো যাই হোক, ওদিকে দেখো আমরা এখন উল্টো রথ যেহেতু, তো এই জন্যে দেখো আমি, মেয়ে আর আমার জায়ের মেয়ে, তো আমরা তিনজন মিলে দেখো এখন রথ টানছি। আর ওটা হচ্ছে শাশুড়ি মা ঘরের ভেতরেই রয়েছেন। তো ওনাকে বললাম থাকা, তোমাকে যেতে হবে না, তুমি ঘরেই থাকো। তবে আর একটা পুচকি মেয়ে রয়েছে আমাদের বাড়িতে, তো ওকে নিয়ে আসলাম না। ও আসলে পরে রথের মধ্যে উঠতে চাইছে ও, এই জন্য ওকে নিয়ে আসলাম না। তো এই জন্য দেখো আমরা তিনজনেই টানছি। তবে আরও পাড়াতে অনেকগুলো রথ করেছে, তো ওরাই টানছিল। আর আমার মেয়ে কি বলো তো, ওর দিদিকেও কিছুতেই টানতে দেবে না, আর আমাকেও টানতে দেবে না, ও শুধু নিজেই টানবে, এমন একটা পাকা মেয়ে। তো যাই হোক, আর ক্যামেরাটা কে ধরছে জানো, আমার জায়ের মেয়ে। ওকে বললাম কি একটু আমাকেও দেখা, তো ওই জন্য ও ক্যামেরাটা দেখো কেমন হাত দিয়ে দিয়ে ক্যামেরাটা করছে। তো যাই হোক, তো চলো আমরা এখন যাব হচ্ছে একটু পাড়ার দিকে যাব। আর বেশি দূর যাব না, একটুখানি ওই পাশ দিয়ে আমাদের বাড়ির পাশের দিক দিয়ে একটা রাস্তা রয়েছে পুকুর পাড়, ওই পুকুর পাড়ের ওখান থেকে আমরা একটু ঘুরে চলে আসবো। তো যাই হোক, আমাদের ওই দিক দিয়ে একটু ঘুরে আমরা তারপরে দেখো চলে এসছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর আমার মেয়ে দেখো নিজে সে তখন থেকে একা একা ওই টানছে, ও কাউকে টানতে দিচ্ছে না। আর আমি দেখো রথটা ধরে নিয়েছি, কারণটা বল কী বলো তো, মানে ও এতটা জোরেই টানছে যাতে ও উল্টে যাবে রথটা, জানো তো, এই জন্য ওকে আমি ধরে ধরেই টানছি। আর আমরা এখন চলে এসেছি বাড়িতে। আরে দেখবে ওই দেখো
বললাম না পুচকিটা রথের মধ্যে উঠতে চাইছিল, ওই দেখো ও আসছে এখন জোরে দৌড়ে দৌড়ে। ওকে নিয়ে যাব এখন এখান থেকে নিয়ে গিয়ে একবারে চলে যাব হচ্ছে ঘরে। তো তারপরে আজকে আবার বিকেলে যাব হচ্ছে একটু মেলায়। তো চলো তোমাদের সাথে একটু যাই একটু মেলায়। তো এই দেখো এখন হচ্ছে বিকেল, এখন বাজে 7:30টার মতো বাজে। বাড়ি এসে রথ টেনে একটুখানি চা খেলাম, চাটা খেয়ে একটু বসে সেজে গুজে চলে এসছে হচ্ছে রথের মেলায়। বরমশাইকে বলছি আমি কি আমাকে একটু দেখাও না, ক্যামেরাতে করে রথের মেলায় এসছে আমাকে দেখাও। বলছি না লোকে কি বলবে, দেখাবো না, এইভাবে বলে। আমাকেও দেখালোই না জানো তো, আমি ভাবলাম সামনে। তো যাই হোক এইদিকে দেখো, আমি বললাম পুরোটা দেখাতে, ও দেখালো না বলে আর আমি কিছুই করলাম না। তো যাই হোক এইদিকে দেখো রথের মেলা বসেছে আর আমরা এসেছি, আর এসে আমরা আগেই খেয়ে নিয়েছি হচ্ছে ফুচকা, এগ রোল, পাঁপড়, অনেক কিছু খেয়েছি। তো তারপরে হচ্ছে ঘুরছি, আগে খেয়ে দিয়ে নিয়েছি তারপরেই ঘুরছি, তা না হলে কিন্তু আবার এরপরে আসার সময় দেখো বাড়ি আসছি এখন, আর এখন দেখো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, এই জন্যে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর মেয়েকে একটা বেলুন কিনে দিয়েছি, ওটা নিয়ে ও যাচ্ছে হচ্ছে বাড়ি। তো যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।